আসসালামু আলাইকুম। তো আজকে বৃষ্টি দেখে ভাবলাম একটু ভুনা খিচুড়ি করে ফেলি। তো বৃষ্টি হোক আর রোদ হোক, আমার যদি মাসে 30 দিন আমি খিচুড়ি রান্না করে কেউ আমাকে দেয়, তাহলে আমি 30 দিনে খিচুড়ি খেতে পারবো। তো যাই হোক, এখানে আমি ছোটো ছোটো আলুগুলোকে ভেজে নিচ্ছি। এটা শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম শুধু কালারের জন্যে। তো ভাজতে তো অর্ধেক আলু সেদ্ধই হয়ে যায়। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি আবার এই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে দেব। তো এখানে কিছু গোটা গরম মশলা দেব, যেমন দারচিনি, জিরা, জয়ত্রী, গোলমরিচ, সাদা কালো এলাচ, লং আর তেজপাতা 3টা ভেঙে দিয়েছি। তো এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। বৃষ্টি মানেই খিচুড়ি। তো নর্মাল দিনের যে খিচুড়ি বৃষ্টির দিনে খেতে বেশি মজা লাগে, অন্যরকম একটা অনুভূতি বৃষ্টির মধ্যে খিচুড়ি। তো এই তো বাদামি হয়ে এসেছে আমার পেঁয়াজ। তো এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু গুঁড়ামরিচ, অল্প একটু হলুদ, লবণ আর বিরিয়ানির মশলা। তো দিয়ে আমি এগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে ভাসছে। এখানে আমি একটু গরম পানিও অ্যাড করে দিচ্ছি, পুড়ে না যায় এই কারণে। তো এটা কষতে থাক। তো এই তো হয়ে গিয়েছে কষানো, তেল দেখেন উপরে উঠে এসেছে। তো এর মধ্যে আমি ছোটো ছোটো করে রাখা মুরগিগুলো, মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু বাসায় আমার ছেলে গরুর গোস্ত খেতে চায় না, তো একই দিনে 2 রকম করতে আমার নিজেরও বিরক্ত লাগে। প্রতিদিন তো আর শরীর একরকম থাকে না। তো এর পাশে আমি এখানে বেগুন ভাজি করে নেব। এর কারণে হলুদ, গুঁড়া মরিচ, লবণ আর একটু ম্যাগি মশলা দিয়ে মেখে রাখছি। 15-20 মিনিট মেখে রাখলে বেগুন ভাজি খেতে অনেক মজা হয়, ভিতরে মশলাগুলো ঢুকে। তো মেখে এক সাইডে রাখছি। তো এখানে মাংস আমার কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে ভেজানো আমি বুটের ডাল ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব পোলাওয়ের চাল। এটা চিনি গুঁড়া চাল ছিল, তো ধুয়ে আমি এটাকে ছেঁকে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেশ কিছু কাঁচামরিচ, আমি আস্ত কাঁচামরিচকে ভেঙে ভেঙে দিয়েছি এর মধ্যে। যত কষানো যায় তত মজা হয়। তো এটা ভাজা হয়ে গিয়েছে, তো কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি এখন গরম পানি দিয়ে দেব, একদম টকবগে বলকঠা গরম পানি। ব্যাস, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। এরপর আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলু। তো ভাজতে ভাজতে আলু অর্ধেক সিদ্ধ হয়ে যায়। তো এই তো বলক উঠে গিয়েছে। আমি এই খিচুড়িটা আমি অন্য পাশের চুলায় দিয়ে দিচ্ছি, এ পাশে আমি বেগুনটা ভেজে নিই। তো এই তো ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মনে হয় পানি পড়েছে আমার হাত থেকে, তো তেল অনেক ছিটকাচ্ছিল। এই তো আমি তাড়াহুড়ো করে বেগুনগুলো দিয়ে দিলাম। তো এই তো বেগুনটা দিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। ওদিকে আমার ভুনা খিচুড়িটা প্রায় হওয়ার মধ্যে। আমি বেগুনটা ভাজি নামিয়ে আমি আবার ওটাকে একটু নেড়ে দিব খিচুড়িটা। তো খিচুড়ি আমি আবার এ পাশের চুলায় নিয়ে এসেছি। এখন এটাকে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে আমি আরও কিছুক্ষণ 10 মিনিটের মতো এটাকে আরও ঢেকে রেখে দিব, 10 মিনিটের মতো প্রায়। তো
এই তো আবারও ঢেকে দিই। এবার আমার ফিনিশিং খিচুড়ির হয়ে গিয়েছে। এবার খাবারের পালা। তো আমি নিয়েছি বেগুন ভাজি, কাঁচামরিচ, একটু ধনিয়া পাতার চাটনি করেছিলাম জলপাই দিয়ে, আর সাথে ছিল লেবু। তো প্রথমে আমি বেগুন ভাজা দিয়ে খাই। আমার বেগুন ভাজি অনেক পছন্দ, বিশ্বাস করবেন না, অনেক মজা হয়েছে। সাথে একটু মরিচে কামড় দিয়ে দিলাম, অসাধারণ হয়েছে। তো আমি এখন একটু চাটনি দিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। এই জলপাই আর ধনিয়া পাতার চাটনি অনেক ভালো লাগে আমার খেতে। তো এবার চাটনি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। তো সবাই আমাকে সাপোর্ট ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।